আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নিয়ে এসেছি নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহে পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তাহলে চলো দেখে নিই নির্ধারিত কাজটি কি। এখানে 1 হবে, ভুল দিয়েছে, এখানে 2 ভুল দিয়েছে, এখানে 1 হবে। উদ্দীপকটিতে বলছে 400 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তু বাতাসের ওজন 19.6 নিউটন, পানিতে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হয় 15.68 নিউটন। পরীক্ষণীয় স্থানটিতে অভিকর্ষ ত্বরণ ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক নম্বর প্রশ্ন ছিল প্যাসকেলের সূত্রটি বিবৃতি করো। খ নম্বর প্রশ্ন নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল, কথাটা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। উদ্দীপকের তথ্যটি আর্কিমিডিসের নীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। চলো তাহলে আমরা দেখে নেই নির্ধারিত কাজের নমুনা উত্তর। নির্ধারিত কাজের নমুনা উত্তরটি অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পদার্থের অবস্থা ও চাপ। নির্ধারিত কাজের নমুনা উত্তরে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন, অলসো লাইক শেয়ার এন্ড কমেন্ট। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এ লট অফ থ্যাঙ্কস এন্ড লাইক এন্ড শেয়ার এন্ড কমেন্ট প্লিজ। ক এর উত্তর প্যাসকেলের সূত্র। আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এটা আমার চ্যানেলের লোগো। খ নম্বর প্রশ্নের উত্তর আমরা জানি চাপ সমান এইচ রো জি। এখানে এইচ হচ্ছে তরলের গভীরতা, রো হচ্ছে তরলের ঘনত্ব, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। কোন নির্দিষ্ট স্থানে জি ধ্রুবক এবং নির্দিষ্ট গভীরতা ধ্রুবক। অতএব আমরা বলতে পারি চাপ ঘনত্বের সমানুপাতিক। যেহেতু বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন, সেহেতু নির্দিষ্ট গভীরতায় তরলের চাপও বিভিন্ন। তাই বলা যায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল। গ নম্বর প্রশ্নের উত্তর উদ্দীপক হতে পাই বস্তুর আয়তন V is equal to 400 সেন্টিমিটার কিউব। তো এটা ইকুয়াল টু 4 × 10⁻14 মিটার কিউব। মূল কথা হচ্ছে এই 400 মিটার কিউবকে মানে 400কে আমরা যদি তিনটা 100 এর গুণফল দ্বারা ভাগ দেই তাহলেই আমরা এটা পেয়ে যাব। এরপর হচ্ছে বাতাসে বস্তুর ওজন হচ্ছে ওরা দিয়ে দিয়েছিল 19.6 নিউটন, অভিকর্ষ ত্বরণ 9.8, আর বস্তুর ভর আমরা ধরে নিলাম m এবং বস্তুর ঘনত্ব ধরে নিলাম রো। আমরা জানি W is equal to mg, অর্থাৎ বস্তুর ওজন ইকুয়াল টু বস্তুর ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে ভর ইকুয়াল টু কি হবে ওজন ভাগ অভিকর্ষ ত্বরণ। ওজন আমাদের কি দিয়েছে 19.6 নিউটন আর অভিকর্ষ ত্বরণ তো আমরা জানি 9.8। তো এখান থেকে আমার বস্তুটার ভর বের হলো কি 2 কেজি। আবার আমরা জানি কোন বস্তুর ঘনত্ব সমান বস্তুর ভর ভাগ আয়তন। তো বস্তুর ভর কত আমরা 2 কেজি পেয়েছি এবং বস্তুর আয়তন পেয়েছি কত 4 × 10⁻4 কেজি পার মিটার কিউব। অতএব এটা ক্যালকুলেশন কমপ্লিট করলে আসে 5000 কেজি পার মিটার কিউব। অতএব বস্তুর ঘনত্ব ছিল 5000 কেজি পার মিটার কিউব। ঘ এর উত্তর দেওয়া আছে বস্তুর ওজন V is equal to 400 মিটার কিউব। সো এটা আমরা তো অলরেডি করে ফেলেছি কিভাবে করতে হয়। বস্তুতে বাতাসে ওজন হচ্ছে 19.6 নিউটন, পানিতে বস্তুর ওজন দিয়েছিল আমাদের 15.68 নিউটন, অভিকর্ষ ত্বরণ G equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আমরা এটা জানি। বস্তুর পানিতে আপাত হারানো ওজন সমান বাতাসের ওজন বিয়োগ পানিতে ওজন। তাহলে বাতাসের ওজন এত, পানিতে ওজন এত, এটা থেকে বিয়োগ করলে আসলে কতটুকু ওজন হারাইছে 3.92 নিউটন। দুঃখিত, এটা ডাবল হয়ে গেছে, এটা দুইবার লেখা হয়ে গেছে। এবার আমরা বস্তুর সমায়তন পানির ওজন বের করব। তাহলে আমরা জানি এটা সমান mg, আর m ইকুয়াল টু আমরা জানি রো ভি বা ভি রো, তাহলে জি। অতএব ভি এর মান আমরা জানি
রো এর মান জানি, জি এর মানও জানি, বসাই দিয়ে 3.92, অর্থাৎ বস্তুর হারানো ওজন এবং বস্তুর সম আয়তন, মানে বস্তু যতটুকু আয়তন আছে বা বস্তু কর্তৃক যতটুকু পানি অপসারিত হয় সেই পানির ওজন সমান। যেহেতু বস্তুর সম আয়তন পানির ওজন এবং বস্তুর পানিতে আপাত হারানো ওজনের সমান, অর্থাৎ বস্তুর হারানো ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত পানির ওজন সমান, তাই উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্রকে সমর্থন করে। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলছি, যদি আপনি আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এ লট অফ থ্যাঙ্কস, প্লিজ কমেন্ট, শেয়ার, লাইক। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন ফর নেক্সট নিউ ভিডিওস। থ্যাংক ইউ এভরিওয়ান।